নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর কথা মতো দেন এন্ড দেন তার নিজের কাজ শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গে একটা জিহাদি সরকার চলছিল, বিচ্ছিন্নতাবাদী, ভারত বিরোধী, দেশ বিরোধী একটা সরকার চলছিল। সেই সরকারকে পশ্চিমবঙ্গের আপামর হিন্দু জনগণ উৎখাত করে দিয়েছে। চিন্তা করুন, এই পশ্চিমবঙ্গ রাজ্যটা আজ বিগত 50 বছর ধরে যেভাবে ইসলামীকরণ, ভারত বিরোধী করে তোলার চেষ্টা চলছিল, খুব স্লো পয়জনের মতন ধীরে ধীরে এই মমতা ব্যানার্জি আসার পরে 15 বছরে মহিরুহে রূপান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গের যত কমিউনিস্ট বামপন্থী নেতা আছে, লিবারেল আছে, কংগ্রেস থেকে বিশেষ করে কমিউনিস্ট, টোটালটাই মুসলিমপন্থী এবং ভারত বিরোধী, যারা দেশ ভাগের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল, বাংলাদেশের যত জিহাদিদেরকে আশ্রয় দেওয়া, বাংলাদেশি রাজনীতি, কলুষিত রাজনীতি পশ্চিমবঙ্গে বহন করা, এই যে ধীরে ধীরে বামপন্থী যত কালচার আছে এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু বিশেষ করে এবং মুসলমান এই দেশে এসেছে, তারা হিন্দুত্ব জিগির না তুলে মুসলমানদের দ্বারা বাড়ি ঘর ছাড়া, ভিটেমাটি ছাড়া হয়েও তারা কমিউনিজম বা কমিউনিস্টের যে ধ্বজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই সব বিচ্ছিন্নতাবাদী মানুষ এই মমতা ব্যানার্জির আশ্রয়ে ছত্র ছায়ায় তারা নানান রকমের কুকীর্তি শুরু করে দিয়েছিল। মমতা ব্যানার্জির দ্বারা তৈরি বাংলাদেশে জামাতে ইসলাম যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, সেই জামাতে ইসলাম গোষ্ঠীর একটা শাখা পশ্চিমবঙ্গেও জন্ম নিয়েছিল বাংলা পক্ষ নাম নিয়ে, এবং সেই বাংলা পক্ষের যিনি হেড গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, এরা টোটালটাই বাংলাকে বিচ্ছিন্নতা করার জন্য যুব সমাজের ব্রেন ওয়াশ করা থেকে শুরু করে টোটালটাই ভারত বিরোধী স্লোগান এবং বিশেষ করে টিএমসিকে ক্ষমতায় রাখার একটা যে কাজ করছিল, সেই বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে কিন্তু অ্যারেস্ট করেছে। আজকে উনি সমাজ সেবক বা একজন রাজনৈতিক দলের নেতা যদি হয়ে থাকতো, তাহলে 24 রাউন্ড কার্তুজ তার কাছ থেকে পাওয়া যেত না। যেটা খবর পেলাম যে বাংলাদেশের জামাতি কাছ থেকে বেশ কিছু কয়েক কোটি টাকা সে নিয়েছে এবং এই বাংলাতে নানান রকমের এখনো পর্যন্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ইভিএম নিয়ে কারচুপি, মোদিকে গালাগালি, অমিত শাহকে গালাগালি, টোটালটা এদের কাজই হচ্ছে ভারতের বিরুদ্ধে বিষ উগলে দেওয়া। এরা কোনোদিনই না কংগ্রেসের সাপোর্টার ছিল, না সিপিএম এর সাপোর্টার, একমাত্র টিএমসির ছত্রছায়ায়, টিএমসির সাপোর্টে এরা কিন্তু ভারতের নানান ধরনের যত রকমের বিরোধিতা করা যায় সেই কিন্তু করে যাচ্ছিল। সমান্তরালভাবে জামাতে গোষ্ঠী যেমন বন্দুক, গুলি, বোমাবাজি করে আক্রমণ বা এই ধরনের কাজ করে থাকে, আর এরা ইন্টেলেকচুয়ালি পশ্চিমবঙ্গকে বিধ্বস্ত করত, ব্রেন ওয়াশ করত। ঠিক এইরকমই প্রচুর মানুষ আছে কলকাতাতে, কিছু ইউটিউবার আছে যারা অ্যাকচুয়ালি মুসলিম জাতিতে বিলং করে, হিন্দু নাম নিয়ে, হিন্দু টাইটেল নিয়ে, যেমন দীপক ব্যাপারী, মানিক ফকির, মনিরুল ইসলাম, মানিক ফকির, এরকম বহু মানুষ আছে। তারা প্রতিনিয়ত সে সাহিত্যের মাধ্যমে হোক, বুদ্ধিজীবী নাম ভাঙিয়ে হোক, যাই করি হোক, তারা কিন্তু এই অখণ্ড ভারতকে ভেঙে গ্রেটার বাংলাদেশে রূপান্তরিত করার যে পরিকল্পনা তাদের ছিল, সেই বিচ্ছিন্নতাবাদীদের শুভেন্দু অধিকারী এবার কিন্তু ট্রিটমেন্ট দিতে শুরু করেছে। আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি দেখুন, সিনেমা সমাজকে প্রচুর প্রভাবিত করে। এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এই নানান ধরনের যত লিবারেল টাইপের মানুষ আছে, বিশেষ করে নাম আমি বলেই দিচ্ছি, সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চক্রবর্তী, তারপরে গিয়ে অনির্বাণ, এবং প্রচুর এরকম আছে শোভাপ্রসন্ন, সুবোধ কুমার থেকে শুরু করে সুমন, এরকম বহু মানুষ আছে যারা
প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে বিষ উগলে দেয় এবং আকারে ইঙ্গিতে তারা কিন্তু সেই কাজগুলো করে থাকে। যত সন্ত্রাসী কার্যকলাপ হয়, যত যেখানে যা যা হয়েছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, সে খাগড়াগড় বোম ব্লাস্ট হোক বা অপারেশন সিঁদুর, পেহেলগাঁওয়ের যে গণহত্যা বা যেখানেই যাই হোক, এই সমস্ত লিবারেল মানুষ, সিনেমা জগতের মানুষ, এরা কিন্তু কভার ফায়ার করতে চলে আসে। যে চুরি করে, যে অন্যায় করে, তাকে বাঁচাবার জন্য যে সমস্ত মানুষ আছে, তারা জানবেন সেই চোরের থেকে সব থেকে ভয়ানক এবং বিপজ্জনক মানুষ হচ্ছে এরা। এরা কিন্তু প্রতিনিয়ত মানুষকে এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে প্রশ্রয় দেওয়া, তাদেরকে আটকানো, তাদেরকে কভার ফায়ার করা, তাদের পিছনে দাঁড়ানো, তাদের হয়ে ওকালতি করা, এইসব মানুষগুলো কিন্তু করে থাকে। তার উপঢৌকন হিসেবে তারা প্রচুর টাকা পায়, তারা প্রচুর কিন্তু ইনকাম করে এই সমস্ত সন্ত্রাস গোষ্ঠী, বাংলাদেশি যত গোষ্ঠী আছে তাদের কাছ থেকে। তাদের উদ্দেশ্যই হচ্ছে এই পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যই হচ্ছে তারা মুসলমান সাপোর্ট করায় হিন্দু বিরোধী। এরা জানি না হিন্দু নাম টাইটেল চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি বা হিন্দু নাম নিয়ে কেন যে মুসলমানপন্থী বা হিন্দু ধর্মটাকে এত হেয় করে। এই যে পশ্চিমবঙ্গের এত হিন্দু জাগরণ, এটাই এদের হচ্ছে বিশাল গাত্রদাহ। এই সব্যসাচী চক্রবর্তী বলুন, সায়ন্তিকা বলুন, পরমব্রত বলুন, অনির্বাণ বলুন, শোভাপ্রসন্ন বলুন, সুবোধ কুমার, যত লেখক আছে, যারা কবি ভাব যাদের মধ্যে আছে, যারা প্রতিনিয়ত একটা বাঙালিকে একদম কোণ ঠাসা করে রেখে দেওয়া এবং ভারতের প্রতি যেই সরকার থাকুক কেন্দ্রে, সে কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, মিলিজুলি পার্টি থাকুক, তারা বিষ উগড়ে দেয়। তাদের উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বাঙালি মানুষকে ভারতের প্রতি বিষাক্ত করে রেখে দেওয়া, তাদের মনকে সবসময় ভারত বিরোধী করে রেখে দেওয়া। এইসব মানুষ আজকে তিলজলা বা তপসিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে, যে অবৈধ নির্মাণ, যেভাবে অবৈধ ফ্যাক্টরি চালায়, অবৈধভাবে কানেকশন নেওয়া, এই কাজ কোনো সরকার 50 বছর ধরে করেনি। এবং বাংলাদেশ থেকে যত মানুষ মুসলমান সম্প্রদায় এসে এই সব এলাকাতে পশ্চিমবঙ্গে দখল করেছে, বিশেষ করে কলকাতাটাকে তছনছ করে দিয়েছে। ফিরহাদ হাকিম এমনি বলতো না যে মেটিয়া বুরুজ হচ্ছে মিনি পাকিস্তান। তার কারণ এখানে তারা যা করবে, এখানে ভারতের আইন চলতো না, শাসক নিজের আইন প্রণয়ন করত। মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে ডিপ স্টেটের কাজ করে এখনো পর্যন্ত, এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গকে কিভাবে অশান্তিতে রাখা যায় তার পরিকল্পনা কিন্তু মমতা ব্যানার্জি করে যাচ্ছে। এই সিপিএম বলুন, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, এরা প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যত মানুষ আছে লিবারেল টাইপের, এরা হচ্ছে ভারত বিরোধী মানুষ। এই সব মানুষদেরকে উচিত শিক্ষা দেওয়া আছে এবং যে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যারা যারা আছে এক এক করে কিন্তু গ্রেপ্তার হচ্ছে। শুভেন্দু অধিকারী বুলডোজার নীতি যে বলেছিলেন, সেই বুলডোজার কিন্তু শুরু হয়ে গেছে। অবৈধ নির্মাণ ভাঙা কাজ এবং পরিষ্কার বলে দিয়েছে যেখানে আনপ্ল্যান বিল্ডিং, উইদাউট পারমিশন বিল্ডিং হয়েছে, সেখানে দেন ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই আগে কাটা হবে এবং তারপরে কাগজপত্র দেখে যদি বিল্ডিং না ঠিক থাকে তাহলে তাকে ভেঙে ফেলা হবে। এই বিচ্ছিন্নতাবাদীরা সাইডে যেভাবে প্রচ্ছন্ন মদত দিয়ে আসতো বা এসেছিল এত বছর ধরে, এই বিচ্ছিন্নতাবাদীদেরকে সোজা করার জন্য প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেছে। নমস্কার, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং এই বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাবেন, একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।